প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের নতুন আরেকটি গল্প। আজকের আমাদের গল্পের নাম হচ্ছে মরু ভাস্কর এবং লেখক হচ্ছে হবিবুল্লাহ বাহার। এই নামটা কিন্তু খেয়াল করবা, তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন করে যে মরু ভাস্কর গল্পের লেখককে, তখন কিন্তু হাবিবুল্লাহ বাহার লিখলে কিন্তু ভুল হবে। এখানে কিন্তু হবিবুল্লাহ বাহার লিখতে হবে। তো এখন আমরা শুরু করি। শুরুতে জানিয়ে যে মরু অর্থ কি। মরু শব্দের অর্থ হচ্ছে মরুভূমি। আর ভাস্কর মানে কি? ভাস্কর মানে বোঝায় হচ্ছে মূর্তি বা ভাস্কর্য, কিন্তু এখানে মরুভাস্কর বলতে বোঝায় যে মরুভূমির সৌন্দর্যকে যে ব্যক্তি আরো সুন্দর করে তোলে। অর্থাৎ এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলা হয়েছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আমরা জানি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সৌদি আরবে বেড়ে ওঠেন, তো সেটা কিন্তু মরুভূমি এলাকা। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে এখানে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেন মরুভূমির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনে কি মরুভূমির সৌন্দর্যটা কি আরো সুন্দর হয়ে উঠলো। এই জিনিসটাই বুঝাইছে এইখানে। তো মরুভাস্কর মানে কি? মরুভাস্কর মানে হচ্ছে যে মরুভূমির সৌন্দর্যকে বা মরুর সৌন্দর্যকে আরো বেশি সুন্দর করে তোলে। তো চলো আমরা গল্পে চলে যাই। কি বলছে দেখো, যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠব, ফুটিয়েছেন লাবণ্য, মরুভাস্কর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দন্তস্ব তারপরে ডট দিয়ে কি বলেছে? যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো চলো আমরা এই লাইনের প্রত্যেকটা শব্দের অর্থ জানার চেষ্টা করি। মহাপুরুষ মানে কি? মহাপুরুষ মানে হচ্ছে মহান পুরুষ বা অসাধারণ মানব। যেসব মহাপুরুষের আবির্ভাবে, অর্থাৎ আবির্ভাবে মানে কি, মানে আগমনে, অর্থাৎ যারা পৃথিবীতে আসার কারণে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠব। সৌষ্ঠব মানে কি বোঝায়? সৌষ্ঠব মানে বোঝা হচ্ছে সৌন্দর্য, অর্থাৎ মানুষের জীবনে যারা সৌন্দর্য এনেছেন বা সংস্কার এনেছেন, ফুটিয়েছেন লাবণ্য। ফুটিয়েছেন মানে কি? ফুটিয়েছেন মানে এখানে বোঝাচ্ছে যে যারা প্রকাশ করেছেন বা বের করে এনেছেন মানুষের জীবনে কি লাবণ্য। লাবণ্য মানে কি, মানে আকর্ষণীয় গুণ। যারা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যেসব মহাপুরুষ বা মহান পুরুষের আগমনে বা অসাধারণ মানুষের আগমনে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা সৌন্দর্য এনেছেন বা প্রকাশ করেছেন, ফুটিয়েছেন মানে প্রকাশ করেছেন লাবণ্য অর্থাৎ আকর্ষণীয় গুণ, মরুভাস্কর হযরত মুহাম্মদ তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ মানে কি, মানে হচ্ছে যার উপরে কি আর কেউ শ্রেষ্ঠ নাই। মরুভাস্কর মানে কি, যে মরুভূমির সৌন্দর্যকে কি আরো বেশি সুন্দর করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। আচ্ছা, এখানে ঐতিহাসিকতা মানে কি বোঝাইছে? ঐতিহাসিকতা মানে বোঝানো হয় যে ইতিহাসের সঙ্গে কি প্রমাণযোগ্যতা। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করতে গিয়ে সকালের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। ইতিহাস মানে বোঝা হচ্ছে যে অতীতের ঘটনা, আর ঐতিহাসিকতা মানে বোঝা হচ্ছে যে অতীতের ঘটনা নিয়ে আলোচনা করা। হযরতের জীবনের প্রত্যেকটি ঘটনা, হযরতকে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা হয়েছে, সত্যের কষ্টি পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে, পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি। তো এখানে কি বলা হয়েছে? এখানে এটাই বলা হয়েছে যে রক্ষা করা হয়েছে মানে সংরক্ষণ করা হয়েছে, অর্থাৎ মোহাম্মদ হাসানের জীবনের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা খুঁটিনাটি, যেমন কিভাবে প্রকাশ হয়েছে, হাদিস আকারে প্রকাশ হয়েছে। যেমন আমরা হাদিসের মধ্যে দেখতে পাই মোহাম্মদ হাসান কিভাবে ঘুমাইতো, কিভাবে খাইতো, অর্থাৎ প্রত্যেকটা ঘটনা, জীবনে যা যা করছে সব ঘটনার কি বিবরণ রক্ষা পাইছে বা সংরক্ষণ করা হয়েছে। কিভাবে? হাদিসের মাধ্যমে সাহাবীরা রক্ষা করছে। সত্যের কষ্টি পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে। সত্যের কষ্টি পাথর মানে কি? কষ্টি পাথর হচ্ছে এমন এক ধরনের পাথর যেখানে স্বর্ণ পরীক্ষা করা হয়। কালো পাথর যেখানে যেখানে ঘষে ঘষে স্বর্ণ পরীক্ষা করা হয়। কষ্টি পাথর ঘষলে বোঝা যায় স্বর্ণটা খাঁটি নাকি নকল। তো এভাবে এখানে বলা হয়েছে যে সত্যের কষ্টি পাথর ঘষে মোহাম্মদ সাল্লামের জীবনটা কি যাচাই করা হয়েছে। পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি। অর্থাৎ পৃথিবীর অন্য কোনো মহাপুরুষের বেলায় কিন্তু এটা করা হয়নি। অর্থাৎ কুষ্টি পাথরে বসে যেভাবে স্বর্ণ পরীক্ষা করা হয়, তেমনি ভাবে পরীক্ষা করা হয়েছে যে মোহাম্মদ হাসানের নামে যদি কেউ কথা বলে, ওর পরীক্ষা করা হয়েছে যে আসলে সেটা কি মোহাম্মদ হাসান বলছে কিনা। তারপর দেখো, আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ। স্মৃতিশক্তি মানে কি? স্মৃতিশক্তি মানে বোঝায় হচ্ছে কোনো কিছু মনে রাখার ক্ষমতা। অর্থাৎ যেই ব্যক্তি পড়া যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারে এবং যত বেশি দিন মুখস্থ রাখতে পারে, বলা হয় যে তার স্মৃতিশক্তি তত ভালো। তো আরবের লোকেরা কি কোনো কিছু অনেক তাড়াতাড়ি মুখস্থ করতে পারতো। বিরাট 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 মানে কি, বড় বড় কাব্যগ্রন্থ মানে কি, মানে কবিতার বই। কাব্য মানে হচ্ছে কবিতার গ্রন্থ মানে বই, অর্থাৎ কাব্যগ্রন্থ মানে কবিতার বই। সহজেই তারা মুখস্থ করে ফেলতো। তারাকে এখানে আরবের লোকেরা। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জার কথা বলে মনে করতো। অর্থাৎ আরবের ইতিহাস, আরব সাহিত্যের ইতিহাস বা ইতিহাস মানে কি অতীতের ঘটনা, অর্থাৎ
আরব সাহিত্যের অতীতের ঘটনা যদি আমরা আলোচনা করি তাহলে কি দেখি যে তারা মুখস্থ না করে কোনো কিছু লিখতে তারা লজ্জার কথা মনে করতো, অর্থাৎ তারা লজ্জা পেত, মানে কি তারা আগে কোনো কিছু মুখস্থ করতো তারপর সেই জিনিসটা লিখতো। সাহাবিরা, আচ্ছা সাহাবি মানে কি, মোহাম্মদ সাল্লামের যত সঙ্গী সাথী ছিল, যারা মোহাম্মদ সাল্লামকে সরাসরি দেখছে এবং মোহাম্মদ সাল্লাম তাদেরকে দেখছে এবং তার প্রতি ঈমান আনছে, তাদেরকে কি বলা হয়? সাহাবী। অন্যান্য হাদিসজ্ঞরা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন। হাদিসজ্ঞ মানে কি, এখানে বলা হয়েছে হাদিসের প্রতি, মানে হাদিস বিষয়ে যারা বিশেষজ্ঞ ছিলেন। হযরত মুস্তাফা সাল্লাল্লাহু মানবতার গৌরব। মানবতার মানে কি? মানবতার মানে হচ্ছে এখানে মানুষ জাতি, আর গৌরব মানে হচ্ছে অহংকার। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কি মানব জাতির জন্য কি গর্বের ছিল। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবন যাপন করেছেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, কিন্তু এটা কি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কথাবার্তায় বোঝা যেত না। তিনি কি মানে জীবন যাপনে বোঝা যেত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একদম সাধারণ জীবন যাপন করতো। অন্যান্য মানুষের মতো কি জীবন যাপন করতো। ৬৩ বছরে ক্ষুদ্র পরিসর জীবনে হযরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয়। ক্ষুদ্র পরিসরে মানে হচ্ছে ছোট্ট জীবনে হযরতকে কত পরিবর্তনের সম্মুখীন হইতে হয়েছে। যিনি ছিলেন এতিম, তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবিসংবাদিত নেতা। এতিম মানে কি? মানে তিনি জন্মের আগেই তার পিতাকে হারায়। তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবিসংবাদিত নেতা। অবিসংবাদিত নেতা মানে কি? অবিসংবাদিত মানে হচ্ছে যার বিষয়ে কোনো বিতর্ক নেই। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সবাই নেতা হিসেবে মেনে নিছে। হযরত যখন মদিনার অধিনায়ক, অধিনায়ক মানে কি? অধিনায়ক মানে এখানে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রপতি। তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি। আসবাব মানে কি? মানে ঘরের জিনিসপত্র। কি ছিল? একখানা খেজুর পাতার বিছানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কি ছিল? খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি। পানির সুরাহি মানে পানির পাত্র। অনেকদিন তাকে অনাহারে থাকতে হতো। অনাহারে মানে কি? মানে হচ্ছে না খেয়ে থাকতে হতো অনেকদিন। এবং অনেক সময় উনুনে জ্বলতো না আগুন। উনুন মানে কি? উনুন মানে হচ্ছে চুলা। আর জ্বলতো না আগুন মানে কি? মানে হচ্ছে কোনো কিছু রান্না না হওয়া। কোনো কিছু যদি রান্না না হয় তাহলে কি চুলায় আগুন ধরায় কোনো লাভ নাই। তো এখানে এটাই বুঝেছে যে উনুনে বা চুলায় আগুন জ্বলতো না। হযরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের। কোমল মানে কি? মানে তিনি ছিলেন একদম কি নরম হৃদয়। তাহলে কোন ক্ষেত্রে কোমল মানে হচ্ছে নরম, উদার বা ক্ষমাশীল। আর কঠোর মানে কি? কিসের মধ্যে তিনি কঠোর কঠোর ছিলেন? তিনি অন্যায়ের বিরুদ্ধে কঠোর ছিলেন। আর কোমল ছিলেন কি? মানুষের সাথে কথাবার্তার ক্ষেত্রে নরম আচরণ করতেন, মানুষকে ক্ষমা করে দিতেন। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবসময় কি কঠিন ছিলেন। বিশ্বাসের যিনি ছিলেন অজেয়। অজেয় মানে কি? হচ্ছে অপরাজেয়। মানে কি? তিনি পরাজিত না। অকুতোভয়, সত্যের সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল, তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। অকুতোভয় মানে কি? মানে হচ্ছে যিনি কি ভয় পান না। বিশ্বাসে কি অপরাজিত ছিলেন এবং ভয় পেতেন না। সত্য সংগ্রামে কি বজ্রের মতো কঠিন ছিলেন। পর্বত মানে কি? পাহাড়, অর্থাৎ পাহাড়ের মতো কি অটল ছিলেন। মানে কি শক্তিশালী ছিলেন। তাকে আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। কুসুম মানে কি? কুসুম মানে হচ্ছে ফুল। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু কি আমরা যেরকম বিশ্বাসের ক্ষেত্রে অর্থাৎ সত্যের ক্ষেত্রে, সত্য প্রচারের ক্ষেত্রে যেরকম তাকে আমরা শক্তিশালী দেখতে পাই, বজ্রের মতো কঠিন দেখতে পাই, আবার তাকে আমরা দেখতে পাই কি ফুলের চেয়েও কি কোমল বা নরম। বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই। মুখে তার সবসময় হাসি হাসি। ছেলেপিলের সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মন দিয়ে। পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলের খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না। অর্থাৎ বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই। প্রীতির অন্ত নেই মানে কি? ভালোবাসার অন্ত নেই মানে হচ্ছে শেষ নেই। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু বন্ধু বান্ধবদের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু ভালোবাসার কোনো শেষ ছিল না। মুখে তার সবসময় হাসি হাসি। ছেলেপিলের সঙ্গে মিশেন একেবারে শিশুর মন দিয়ে। পথে দেখা হলে বালক বন্ধুকে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু একজন বালক বন্ধু ছিল। বালক বন্ধুকে তিনি, বুলবুলি হচ্ছে একটা পাখির নাম। ওই ওই বালক বন্ধুকে বা সাহাবীকে দেখলে কি সে সবসময় ওই বন্ধুর পাখির কথা জিজ্ঞেস করতো। বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয়। বন্ধু বিয়োগে মানে কি? মানে তার কোনো বন্ধু, মোহাম্মদ সাল্লাল্লাহু কোনো বন্ধু মারা গেলে চক্ষু তার মানে চক্ষু মানে কি? চোখ তার অশ্রুসিক্ত হয়, মানে চোখে পানি চলে আসে। বহুদিন পর দাইমা হালিমাকে দেখে মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন। দাইমা মানে কি? মানে হচ্ছে ধাত্রীমা বা দুধমা। অর্থাৎ মোহাম্মদ সাল্লামের দুধমা ছিল হালিমা রাদিয়াল্লাহু আনহা। আকুল হয়ে ওঠেন মক্কা বিজয়ের পর। সাফা পর্বতের পাদদেশে বসে হযরত বক্তৃতা করছিলেন। একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগলো। হযরত অভয় দিয়ে বললেন, ভয় করছো কেন? যখন মক্কা বিজয় করে ফেলছে, সাফা হচ্ছে একটা পাহাড়ের নাম। সাফা পর্বত অর্থাৎ সাফা পাহাড়ের পাদদেশে মানে কি নিচে বসে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। একজন লোক তার সামনে এসে কি ভয় কাঁপতে লাগলো। হযরত অভয় দিয়ে, অভয় মানে কি হচ্ছে তাকে সাহস দিয়ে কি বললেন যে তুমি কেন ভয় পাইতেছ? আমি রাজা নই, কারো মুনিব নই। মুনিব মানে হচ্ছে মালিক, বা আমি কারো মালিক না।
এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য। শুষ্ক মানে কি? শুকনা। খাদ্য মানে হচ্ছে খাবার। আহার্য মানে কি? আহার্য মানে হচ্ছে আহার্য মানে খাবার। অর্থাৎ শুকনা খাদ্যই ছিল কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের খাবার। হযরত জীবনে কাউকে কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাদ দেননি। অভিসম্পাদ মানে কাউকে কি তিনি অভিশাপ দেন নাই। আনাস নামক এক ভৃত্য ১০ বছর হযরতে চাকরি করার পর বলেছেন, এই সুদীর্ঘ সময়ের মধ্যে হযরতের মুখে তিনি কড়া কথা শোনেননি কখনো। ভৃত্য মানে কি? ভৃত্য মানে হচ্ছে চাকর। অর্থাৎ আনাস ছিলেন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কি কাজের লোক বা চাকর ছিলেন। ১০ বছর হযরতে চাকরি করার পর কি বলছে? যে এই সুদীর্ঘ মানে কি? মানে অনেক বেশি দীর্ঘ সময়ের মধ্যে হযরতের মুখে তিনি কখনো কি শোনেন নাই? কড়া কথা শোনেন নাই। মক্কায় বা তায়েফে, তায়েফ কি একটা শহরের নাম, আর মক্কা হচ্ছে কি? মক্কা একটা শহরের নাম। অত্যাচারে জর্জরিত হয়েও হযরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি। অত্যাচারে জর্জরিত হয়ে মানে কি? মানে অত্যাচারে ক্ষতবিক্ষত হয়ে বা কি? মানে বারবার অত্যাচারে পড়া। অত্যাচারে জর্জরিত মানে বারবার অত্যাচারে পড়ার পর হযরতের মুখে অভিসম্পাত বাণী বা কারো প্রতি অভিশাপের বাণী উচ্চারিত হয়নি। বরং তিনি বলেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। জগতে সাম্যের প্রতিষ্ঠা মোস্তফা চরিত্রের অন্যতম বিশেষত্ব। আচ্ছা, সাম্য মানে কি? সাম্য মানে হচ্ছে সমান অধিকার। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমান অধিকার বা ন্যায় অধিকার প্রতিষ্ঠা করতে চাইছে। প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবতা যখন গুমড়ে মরছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রচার করেন সাম্যের বাণী। প্রচলিত সমাজ ব্যবস্থা মানে হচ্ছে যে সমাজ ব্যবস্থাটা কি মানে চলতেছিল, সেই সমাজ ব্যবস্থা কি দাস ব্যবসার একটা কি প্রচলন ছিল। দাস ব্যবসা মানে কি? অর্থাৎ যেসব সমাজের গরিব মানুষ আছে তাদেরকে, যারা ধনী ছিল তারা কিনে নিত, টাকার বিনিময়ে কিনে নিত, ইচ্ছে মতো তাদেরকে দিয়ে কাজ করাতো। এটা কি আগেকার যুগে ছিল। অর্থাৎ ওই দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবাত্মা যখন কি হয়েছিল? গুমড়ে মরছিল। মানবাত্মা মানে হচ্ছে মানুষের মানবিকতা বা মানুষের বিবেক যখন গুমড়ে মরছিল, বা কি মানুষের বিবেক যখন ধ্বংস হয়ে যাচ্ছিল। গুমড়ে মরছিল মানে কি? মানে হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছিল মানুষের বিবেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি প্রচার করেন? সাম্যের বাণী বা সমতার বাণী বা সমান অধিকারের বাণী অথবা ন্যায়ের বাণী প্রচার করেন। সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন। সমগ্র মানে কি? মানে হচ্ছে পুরো জীবন দিয়ে সাম্যের প্রসার এবং প্রতিষ্ঠা করে গেছেন। চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন। আচ্ছা, মানে কি? চরম দুরবস্থার হাত থেকে মানে দুরবস্থা মানে হচ্ছে খারাপ, খারাপ অবস্থা। চরম মানে কি? মানে অনেক বেশি খারাপ অবস্থার হাত থেকে দাসদের, যারা দাস ছিল তাদের পরিত্রাণের জন্য মানে কি? তাদের রক্ষা করার জন্য। পরিত্রাণ মানে কি? রক্ষা করা। মানুষকে সালাতে আহ্বান করার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন হাবশী গোলাম হযরত বেলালকে। সালাত মানে হচ্ছে নামাজ, আর আহ্বান মানে ডাকার জন্য, অর্থাৎ মানুষকে ডাকার জন্য মুয়াজ্জিন। মুয়াজ্জিন মানে কি? মানে হচ্ছে যারা আযান দেয়, নিযুক্ত করেছেন। মানে ওই দায়িত্বটা দিয়েছেন কাকে? হাবশী গোলাম। হাবশী একটা জায়গার নাম, বর্তমান ইথিওপিয়া। গোলাম হচ্ছে কি? মানে দাস। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দাস ছিলেন, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিয়েছে। নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হযরত। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নারীদের অবস্থার পরিবর্তন এনেছেন। নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার অন্তর্ভুক্ত কি ছিল? নারীর মর্যাদা। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীত্বের আদর্শ। আচ্ছা, এটা কি বুঝাইছে? যে ফাতেমা রাদিয়াল্লাহু কেন্দ্র করে গড়ে উঠেছে নারীত্বের আদর্শ। মানে ফাতেমা রাদিয়াল্লাহু নারীদের জন্য কি আদর্শ হয়ে ওঠেন। উনাকে দেখে নারীরা শিখতে পারে তারা কি করতে পারবে আর কি করতে পারবে না। অর্থাৎ আদর্শ মানে কি? মানে যাকে কি অনুসরণ করা যায়। অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ওই যুগের সকল নারীরা কি অনুসরণ করে। হযরত ঘোষণা করেছেন, বেহেশত মায়ের পায়ের নিচে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা করছে? কি বেহেশত মায়ের পায়ের নিচে। এটা বলে তিনি নারী জাতিকে কি অনেক বেশি সম্মান দিয়ে থাকে। কুসংস্কারকে হযরত কোনো দিনই কষ্ট দেননি। আচ্ছা, কুসংস্কার মানে কি? কু মানে হচ্ছে মন্দ, আর সংস্কার মানে হচ্ছে আচার বা বিশ্বাস। কুসংস্কার মানে হচ্ছে মন্দ বিশ্বাস বা খারাপ বিশ্বাস। যেমন আমরা অনেক সময় এরকম অনেক বিশ্বাস করি না, যে আমাদের কেউ যদি জোর কলা খায় তাহলে তার কি যমজ বাচ্চা হবে, বা কারো হাত চুলকালে কি টাকা আসবে। তো এগুলোকে বলা হয় যে কুসংস্কার বা কি মন্দ বিশ্বাস। মন্দ বিশ্বাস, কুসংস্কার মানে কি? মন্দ বিশ্বাস বা অবৈজ্ঞানিক বিশ্বাস। কি মানে যেসব বিশ্বাসের কোনো কি বৈজ্ঞানিক যুক্তি নেই, সেগুলোকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন প্রশ্রয় দেননি। একবার হযরতের পুত্রের মৃত্যু দিনে সূর্যগ্রহণ দেখা যায়। লোকে বলাবলি করতে থাকে, বুঝি হযরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের মৃত্যু হয়, তখন কি সূর্যগ্রহণ হয়। আকাশে সূর্যগ্রহণ হয়। এটা অনেক বছর পর, পর হয়। তো তখন লোকে মানে কি মানুষজন কি বলাবলি করতে থাকে কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদে প্রকৃতি কি শোকাবেশ পরিধান করছে। এটা কি মানুষজন বলাবলি করতে থাকে।
শোকাবেশ মানে কি? শোকাবেশ মানে হচ্ছে দুঃখে আবৃত হওয়া। অর্থাৎ মানুষজন বলাবলি করতে থাকে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদে প্রকৃতিও কি শোকাবেশ পরিধান করছে বা প্রকৃতি শোকের জামা পরিধান করছে। এটা একটা রূপক অর্থে ব্যবহার হয়। তখনই সভা ডেকে, সভা মানে কি মিটিং, মিটিং ডেকে হযরত এই বাস্তবতা বিরোধী কথার প্রতিবাদ করলেন। বললেন, আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি চন্দ্র এবং সূর্য। আল্লাহর বহু নিদর্শন অর্থাৎ কি মহান সৃষ্টি। একটা কি চাঁদ এবং সূর্য। কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যে গ্রহণ লাগতে পারে না। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু বলে দিয়েছে যে তোমরা এই কথা বলিও না যে আমার ছেলের মৃত্যুতে কি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হইতেছে। হযরত জ্ঞানের উপর জোর দিয়েছেন সব সময়। জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকে হোক। আচ্ছা, হারানো উট মানে কি? মানে মরুভূমিতে যদি কোনো উট হারাই যায় তাহলে কি মানুষ ওই উটকে খোঁজার জন্য কি একদম পাগল হয়ে যাবে? তো মোহাম্মদ সাল্লাল্লাহু তেমনি বলছে যে জ্ঞানকে তোমরা ওইভাবে খুঁজো। মানে তোমাদের উট হারাইলে যেরকম তোমরা পাগলের মতো খুঁজো, জ্ঞানকে তোমরা ওইভাবে খুঁজতে থাকো। তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকে হোক। মানে অর্থাৎ যেভাবে হোক কি মোহাম্মদ জ্ঞান লাভ করতে বলেছেন। আরো বলেছেন তিনি, জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র। লহু মানে কি? লহুর মানে হচ্ছে রক্ত। আর দোয়াত মানে কি? দোয়াত মানে হচ্ছে কলম। অর্থাৎ জ্ঞান সাধক যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে বা জ্ঞান লাভের চেষ্টা করে তার কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র। শহীদ মানে কি? যে ব্যক্তি যুদ্ধ করতে করতে মারা যায় তাকে বলা হয় শহীদ। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু বলছে যে যে ব্যক্তি জ্ঞান লাভ করতে জ্ঞান লাভ করার চেষ্টা করতেছে তার কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র। এভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তিনি। প্রেরণা মানে কি? মানে হচ্ছে অনুপ্রেরণা বা সাহস যোগানো। জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা কে দিয়ে গেছে? মোহাম্মদ হাসান দিয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের গল্প। আশা করতেছি গল্পটা তোমরা ভালো করে বুঝতে পারছো। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।